বেচো না, এইটা ব্যাগটাকে নিয়ে পাবে। একটু দাদা আস্তে আসুন। এই যারা গেছিল একবার ধাক্কা লাগলো, আমি ছিলাম একদম ওপরের সিট, ধাক্কা লাগলো, আমি ধাক্কা লাগার সাথে কি করতাম, আমি ঘুমাচ্ছিলাম তখন, এই নামতে গেছি, আরও একটা ধাক্কা লাগলো। নেক্সট টাইম যখন ধাক্কা এমনভাবে ধাক্কা লাগলো, আমার তো নিজের মাথায় পুরো ইয়ে হয়ে গেছে, এখনো শরীর আমার খারাপ লাগছে। আমার ছেলে, আমার হাজব্যান্ড ছিল, সে ওপর থেকে নিচে পড়ে গেছে আরেকজনের উপর, ছেলে টয়লেটে যাচ্ছিল, ওরও লেগেছে, মানে চোট কোথাও লেগেছে? হ্যাঁ চোট লেগেছে। কোথায়? পায়ে? আমার লেগেছে মাথায়। এখন তো মানে সারা জীবনই একটা ভয় নিয়ে চলতে হবে যে ট্রেনে চললে কিছু একটা হতে পারে, এটাই হয়ে গেল। আর বাদবাকি ঠিকই আছে। এখন আসার সময় ট্রেনের মধ্যেও ভয় পাচ্ছি ট্রেনে আসবো কি না, ঠিক আছে। আর এত জোরে জার্কিং করেছে, মানে ধারণার বাইরে। তিনবার জার্কিং লেগেছে, যে গাড়ি মানে নিজের 3বার পড়ে গেছি, আমার চশমা পর্যন্ত ভেঙে গেছে, ঠিক আছে। আর নেমে দেখছি যা অবস্থা, যে গাড়ি একটার উপরে একটা উঠে গেছে। আর আতঙ্কে সবাই তো কান্নাকে শুরু করে দিয়েছে। তারপরে সবাইকে নামালাম, যারা উপরে ছিল বাঙ্কারে, তাদেরকে বললাম সবাই আগে নামো, তারপরে তো ব্যবস্থা। তারপর নামার পরে গাড়ি থেকে নেমেছে সবাই, ওই সময় আসছে চিৎকার করতে। কজন গিয়েছিলেন বাড়ি থেকে? কজন গিয়েছিলেন? আমরা 5 জন গিয়েছিলাম। এখন আমরা এখানে ভাগ হয়ে গেছি 3 জন, 5 জন গিয়েছিলাম। বেচো না, এইটা ব্যাগটাকে নিয়ে পাবে। একটু দাদা আস্তে আসুন। এই যারা গেছিল ঠিক 1 বছর আগে করমণ্ডল দুর্ঘটনা, এবং তারপর ঠিক 1 বছরের মাথায় সেই জুন মাসে একেবারে ভয়াবহ দুর্ঘটনা ঘটল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে। এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদার দিকে আসছিল, সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে টক্কর হলো মালগাড়ির। তারপর 3টি বগি ডিরেল হয়ে যায়, এবং ডিরেল হওয়ার পর কিন্তু বেশ কিছুজন এই মুহূর্তে মারা গিয়েছেন, এবং তার পাশাপাশি অনেকেই এই মুহূর্তে কিন্তু ইনজিওর্ড। কিন্তু ঠিক তার পরের মুহূর্তে কি হলো, যারা বাড়ি ফিরছিলেন বা বিভিন্ন কাজে যাচ্ছিলেন, শিয়ালদামুখী হচ্ছিলেন, তারা কোথায় গেলেন? ইতিমধ্যেই আমরা অনেকে জানি যে উত্তরবঙ্গে অ্যাক্সিডেন্ট হওয়ার পর যে 3টি বগি ডিরেল হয়ে গিয়েছিল, সেই 3টি বগিকে বাদ দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সরাসরি ছেড়ে দেয় সেখান থেকে, এবং 3 থেকে 4 ঘন্টার লেট কিন্তু সেই অ্যাক্সিডেন্টের জেরে সেখানে হয়। এবং তারপর একেবারে উত্তরবঙ্গ থেকে শিয়ালদার দিকে পাড়ি দেয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নির্ধারিত সময় বিকেলবেলা সন্ধেবেলা থাকলেও কিন্তু সেই ট্রেন, এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার জেরে কিন্তু বেশ দেরিতে ঢোকে, এবং আজ সকালে সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এসে পৌঁছায় শিয়ালদায়, এবং সেখানেই ছিল বিশেষ ব্যবস্থা যাত্রীদের জন্য। কারণ ইতিমধ্যেই আমরা জানি যে যাত্রীরা বেশ ভীত ছিলেন, ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ ইতিমধ্যেই অনেকে মারা গিয়েছেন, অনেকে এই মুহূর্তে দাঁড়িয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি। তারই পাশাপাশি সেই যে করমণ্ডল এক্সপ্রেসের যে স্মৃতি, সেই স্মৃতি কিন্তু ফিরে আসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পর।
এবং তারপরেই বিশেষভাবে ব্যবস্থা নেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফে। কারণ পরিবহন মন্ত্রী এবং তার পাশাপাশি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি রাতের বেলায় ভোর রাত্রে যখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদায় ঢোকে বাকি যাত্রীদের নিয়ে যারা ভয়ভীত ছিলেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল শিয়ালদা স্টেশনে। কারণ ভোর রাতে ফিরবেন এবং তারা কিন্তু মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিলেন এবং সেই কারণেই তাদেরকে খাবার দেওয়া, জল দেওয়া, তার পাশাপাশি বিশেষ যে সরকারি বাস, সেই সরকারি বাস স্টেশনে এনে রাখা হয় এবং সেই সরকারি বাসে করেই কিন্তু তাদেরকে বাড়ি পাঠানো হয়। এবং ভোর রাত প্রায় 3:30 নাগাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে বাকি বগিগুলো ছিল সেই বগি নিয়ে শিয়ালদা স্টেশনে ঢোকে এবং দুর্ঘটনার পর কিন্তু বেশ ভীত ছিলেন, চোখে মুখে মানুষের ভয় দেখা গিয়েছে এবং তারপর কিন্তু তারা এসে ঢোকেন এবং ঢোকার পর কিন্তু তাদেরকে ফিরহাদ হাকিম তিনি একেবারে কিন্তু বলা যেতে পারে যে আপ্যায়ন করে তাদের যাতে ভয় ভীতি কাটানো যায় সেই বিষয়ে কিন্তু রেলের তরফেও যেমন তৎপরতা নেওয়া হয়েছিল তেমন পশ্চিমবঙ্গ সরকারের তরফেও তৎপরতা নেওয়া হয় এবং প্রতিটি প্যাসেঞ্জারকে, প্রতিটি যাত্রীকে বিশেষ বাসে করে তাদের বাড়ি পর্যন্ত নিরাপদভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে পশ্চিমবঙ্গ সরকার। আর সেই চিত্রই কিন্তু উঠে এসছে এই দুর্ঘটনার পর। কারণ এই দুর্ঘটনার ঠিক কিছু ঘন্টার মধ্যেই কিন্তু বলা যেতে পারে যে রিস্টোরেশনের কাজ, সেই কাজ শুরু হয়ে গিয়েছিল। রেলের তরফে কাজ করা হয়, এনডিআরএফ টিম সহ বিভিন্ন এসডিআরএফ টিমে রিলিফ টিম কিন্তু এই কাজে নামেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই বিষয়টিকে বলা যেতে পারে যে শেষ করে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা বাকি যাত্রীরা ছিলেন তারা ঘরে ফিরেছেন এবং তাদেরকে বিশেষভাবে পৌঁছে দেওয়া হয়েছে তাদের বাড়ি পর্যন্ত একেবারে নিরাপদভাবে।